জটিলতা আর বিতর্কের গ্যাড়াকলে অভিনেতা ওমর সানি ও তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়ে, এই প্রসঙ্গে আলোচনার ঝড় তুলেছেন এই দম্পতি। এবার এ বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন ওমর সানি। এ নিয়ে সম্প্রতি একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন অভিনেতা। মৌসুমীর কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে হট্টগোল। আসলে নতুন একটি গল্প নিয়ে পর্দায় ফিরতে চলেছেন এই প্রিয়দর্শিনী। তবে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ওমর সানি সিনেমাটির মুক্তি বন্ধের অনুরোধ জানিয়েছেন। এছাড়া আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও করেছেন তিনি। ওমর সানি দাবি করেন, কন্ট্রাক্ট ম্যারেজ আসলে সিনেমা নয়, এটি একটি নাটক হিসেবে শুটিং করা হয়েছিল। তবে মৌসুমীকে এভাবে মানুষ দেখতে অভ্যস্ত নয়। একই ভিডিওতে ভয়েস মেসেজে নিজের অবস্থান তুলে ধরে মৌসুমী বলেন, কন্ট্রাক্ট ম্যারেজ একটা 1 ঘন্টার নাটক ছিল। হাসান জাহাঙ্গীর তাকে অনেক অনুরোধ করার পর কাজটি করতে রাজি হলেও একের পর এক জালিয়াতির শিকার হয়েছেন তিনি। প্রথমে টেলিফিল্মের কথা বলে অতিরিক্ত শুটিং, পরে সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন তিনি। সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পাওয়ার পরই শুরু মৌসুমীর আপত্তি। কেননা নাটক থেকে টেলিফিল্ম, এরপর সিনেমা, অথচ কিছুই জানেন না অভিনেত্রী। তার মতে এখানে তাকে কাট পিসের মতো ব্যবহার করা হয়েছে। সবশেষ পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, শিল্পী সমিতির দৃষ্টি আকর্ষণ করেছেন মৌসুমী। এছাড়াও আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছেন তার স্বামী ওমর সানি। ইতোমধ্যেই নাকি সমিতিগুলোকে চিঠি দিয়েছেন তিনি।